সকালবেলা নিয়ে বসলাম মুড়ি আর কালকে যে বার্থডের মিষ্টিগুলো নিয়ে এসেছিলো ওইখানে 3 প্যাকেট মিষ্টি বেঁচে গেছে। তো এই 3 প্যাকেট থেকে এখন মুড়ি দিয়ে আমি আর সোনা একটু খাবো। সোনা আবার শুধু এই যে ল্যাংচা বলে ওইটাই খায়, আর কিছু খায় না। তো আমরা টিফিনটা খেয়ে নিচ্ছি আর আমি ত্রিপুরা থেকে তোমাদের শোনাই। তো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার, সবাইকে স্বাগত শোনায় নতুন পথ চালাতে। আশা করি যে যেখান থেকে দেখছে সবাই সুস্থ আছে, ভালো আছে, তোমাদের ভালোবাসে আমরাও খুব ভালো আছি। আর কালকে তো দেখতে পেলে সোনাকে নিয়ে খুব এনজয় করা হলো, কারণ সোনাও খুব মজা পেয়েছে। এই যে কেক কাটাটাও খুব মজা পাই। তার মধ্যে দেখলে যখন এই যে কি যেন বলে ওইটাকে মোমের মতো যে জ্বলে উঠলো, ওইটা জ্বলাতে কিন্তু কেকটা কাটলো না। তো প্রথমে ধরেছিল কাটার জন্য, কিন্তু পরে তো আর কাটলো না। তো যাই হোক, খুব এনজয় করেছে ও। তো এই যে এগুলো আর খুললাম না, এগুলো আসলে গত বছরের ও প্রথম বছরের বার্থডে। তো মোটামুটি নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু জাস্ট একটা এই মানে আরও এতটুকু ছিল আরেকটা, ওইটা গত বছরই ছিঁড়ে গেছে। তো যতটুকু ছিল ভাবলাম যখন কেক কাটবই তো একটুখানি সাজিয়েই করি, সেজন্য এটাকে খুব সুন্দর করে সাজিয়েছিলাম। জানি না তোমাদের কীরকম লেগেছিল। আর বেলুনগুলো দেখতে পেয়েছিলে কালকে অনেকগুলো মাসি ফাটিয়েছিল। তো আজকে এখন আমি মোটামুটি গর্দজা একটু পরিষ্কার করছি। আর সোনা একটু পাশের বাড়িতে খেলতে গেছে। ও পাশের বাড়িতে একটা গাড়ি আছে, সেটার জন্য মানে দৌড়ে চলে যায়। তো ভাবছি একটা গাড়ি কিনে দেব, কিছু টাকা হাতে নেই, তারপর ওকে একটা গাড়ি কিনে দেবো। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো কি করছি। এই যে ঘরটা ঝাড় দিয়ে দিছি, দেখো বেলুনগুলা একদম ফুল সব কিছু দেখো সারা ঘরে পড়ে আছে। তো এগুলো সকালবেলা ঝাড় দেওয়া হয়নি। তো এদিকে এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর বাসনগুলা ধুয়ে নিয়েছি, কারণ কালকে রাতে কিছুটা ধোয়া হয়েছিল। রাতে যখন লাস্টে যখন আমরা খেয়েছি ওই বাসনগুলো রয়েছিল, তো ওইগুলা এখন ধুয়ে নিয়ে এসেছি। তো এখন ঘরটা পরিষ্কার করে ঘরটা মুছবো, মুছে গিয়ে সোনার আজকে চুলগুলো কাটবো। এই বার্থডের জন্য চুলগুলো কাটা হয়নি। ভাবছি বার্থডেতে কিছু ছবি ওঠা হবে, তখন চুলগুলো না থাকলে ভালো লাগবে না। তো এটা নষ্টই হয়ে গেছে। আরেকটা কোথায় যেন দুটো, ওইটা ভালো আছে। বেরো শেষ, তুমি বেরো দিয়ে চলে এসেছো, পরিশ্রম লেগেছে। কি হয়েছে? করবে, চুল কাটবে, এখন চুল কাটবে। এই দেখো মাথার কি অবস্থা। এতটুকু যে কত কষ্ট করে আমি ফেলছি, মানে এরকম করে কি কেউ চুল কাটে বলো? তো কিছু করার নেই, ঘুমিয়ে পড়লে আবার কাটবো। মানে ঘুমিয়ে পড়লে এগুলো পরিষ্কার করতে হবে। এই যে কি যেন ঠুকরিয়ে ঠুকরিয়ে খেয়ে নিয়েছে মামা। দেখো চুলগুলোর জন্য মুখটা কত বড় মনে হতো, এখন একদম শরীরটা শুকিয়ে গেছে, বোঝা যাচ্ছে। চুপ, ডাক দো পাপা, বলো পাপা, 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 মাম্মা, মামা। এদিকে বিকেলবেলা সোনাকে ঘুম পাড়িয়ে বসলাম বিড়ি বাঁধতে। আর যারা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, হ্যাঁ আমি বিড়ি বাঁধি। তো কে কে বাঁধো, অনেকে দেখেছি ব্লগে দেখি যে বিড়ি বানায় বা ওইদিকে বিড়ি পাতা ওইগুলো দেখাই। তো দেখো আমিও কিন্তু বানাই। আর আমার যে বিড়ির একটা ডালা থাকে ওইটা আমাদের এইখানে আমি খুঁজেই পাচ্ছি না, মানে অনেকটা দূর থেকে আনতে হবে, সেজন্য থালাতে নিয়েই কিন্তু বাঁধি। যা গড়ে বসে এই যে এখন বিকেল সময়টা অবসর বসে থাকছি, তো কি করব বলতে, এগুলো একটু বাদলে হাত খরচটা হয়ে যায়। কারোর কাছে মনে করো হাত পাততে হয় না, যে বরের কাছে বলবো যে কটা টাকা দাও, তো ওইটা চাইতে হয় না, নিজের কাছে খারাপ লাগে চাইতে। তো নিজের হাত খরচটা নিজে যদি রোজগার করতেই পারি বসে, মাসে হোক না সে 500 টাকা 300 টাকা যাই হোক, তো এটা নিজেরই ভালো লাগে। তো এদিকে দেখো এইভাবে কয়টা বেঁধেছি। তো দেখি সোনা ঘুমিয়ে থাকতে থাকতে বাঁধা যায় না, ও উঠে পড়ে। তো ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো সেটা জানাবে। আর নতুন বন্ধু এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখবে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাইকে টাটা।